মুসলিমরা তো গরুর মাংস খাওয়া বন্ধ করে দিল। একবার ভাবুন তো এর ফলে সমাজে ঠিক কি প্রভাব পড়তে পারে। কারণ একটি গরুর পেছনে প্রতিদিন খোল, ভুসি ও ওষুধ সহ প্রায় 15 থেকে 200 টাকা খরচ হয় এবং একটি গরু তার জীবনে 6 থেকে 7 বছর পর্যন্ত খুব ভালো পরিমাণে দুধ দিতে পারে এবং দুধ দেওয়া বন্ধ করার পর আরো 8 থেকে 10 বছর সেই গরুর পেছন থেকে কোনো আয় ছাড়াই তাকে খাওয়ানো ও সেবা যত্ন করা সম্ভব নয় এবং একটি গরু যতগুলি বাচ্চা দেয় তার মধ্যে অর্ধেকই বলদ বাচ্চা বা পুরুষ গরু জন্মায় এবং বর্তমানে চাষের কাজে ট্রাক্টর ব্যবহার হয়। তাই জন্য পুরুষ গরুর তেমন কোনো কাজ নেই এবং পুরুষ গরু দুধও দিতে পারে না। এমন একটি গরুর পিছনে বছরে প্রায় 60,000 টাকা খরচ করা একজন ভারতীয় চাষির পক্ষে সম্ভব নয় এবং বর্তমানে সরকারের রায় অনুযায়ী 14 বছরের নিচে কোনো গরু বিক্রি করা যাবে না এবং এর ফলে চাষিরা গরু পোষা কমিয়ে দিতে পারে এবং এর ফলে ডেয়ারি বা খামারগুলো বন্ধ হয়ে যেতে পারে। কারণ পুরনো বুড়ো গরু যদি খামারে রেখে দেওয়া হয় তাহলে নতুন দুধালো গরু খামারে রাখার জায়গা থাকবে না এবং চাষিরা যদি বুড়ো গরুর পেছনে লস তুলতে চায় তাহলে দুধের দাম প্রতি লিটারে 150 থেকে 200 টাকা বাড়িয়ে দেবে। তখন স্বাভাবিকভাবেই দুগ্ধ জাতীয় জিনিস যেমন দই, মিষ্টি, পনির এর দাম আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে, যা সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব নয়। তারপর ধরুন চাষিরা বুড়ো গরু বিক্রি করতে না পেরে বাধ্য হয়ে যদি সেই গরুগুলোকে রাস্তায় ছেড়ে দেয় তাহলে হাজার হাজার ক্ষুধার্ত গরু চাষের জমিতে ঢুকে ফসল নষ্ট করে ফেলবে এবং জাতীয় সড়ক ও শহরের রাস্তায় যদি গরু ঘুরে বেড়ায় তার ফলে প্রতিদিন মারাত্মক পথ দুর্ঘটনা ঘটতে পারে। আবার ধরে নিন সমাজে যারা সস্তা প্রোটিনের উৎস হিসাবে গরুর মাংসের উপর নির্ভর ছিল তারা তাদের চাহিদা মেটানোর জন্য ছাগল বা মুরগির মাংসের দিকে ঝুঁকে পড়বে। এই পরিস্থিতিতে খাসির মাংসের দাম 1200 থেকে 1500 টাকা বা তার বেশি হয়ে যেতে পারে এবং মুরগির মাংসের দাম প্রায় পার কেজিতে 400 থেকে 500 টাকা হয়ে যেতে পারে এবং মাছের দামও বেড়ে যেতে পারে। তাই এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত, পার্লামেন্ট বা দেশের সরকার যখন নতুন কোনো আইন পাস করছে তখন ধর্মীয় আস্থাকে সাইডে রেখে জনগণের স্বার্থ বা তাদের বেসিক নিডের কথা মাথায় রেখে আইন পাস করা উচিত। 14 বছরের নিচে কোনো গরু জবাই করা যাবে না, এই আইনটি 1950 দশকের দিকে ঠিক ছিল। এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লাগে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।